ইংরেজি 10। আমি অভিজিৎ প্রামাণিক নাচল টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। চাঁপাইনবাবগঞ্জ নাচলে বীর মুক্তিযোদ্ধাদের যার আহ্বায়ক সংবাদ বীর সম্মেলন। মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের নাচলে ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন দাবি ও অনিয়মের প্রতিবাদে অনুষ্ঠিত হলো মুক্তিযোদ্ধা সংবাদ এবং সম্মেলন। 3 নম্বর সদস্য সচিব বীর মুক্তি নাচল প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনের ক্ষোভ প্রকাশ করে মুক্তিযোদ্ধারা তাদের লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তথ্য মতে নাচলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা ৪৪ জন, যার মধ্যে জীবিত এবং ১৯ জন। 3 জন নাচল উপজেলা। কিন্তু স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানে ৭১ জনকে সম্মাননা ও উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। এই বাড়তি সংখ্যা নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। প্রবিধানমালা ও লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চেয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গত ২৫ সালের ১৮ জুলাই নাচল উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দিলেও তিনি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি। আমাদের এছাড়াও নাচল উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ও স্কুল ভাড়া দেওয়া হয়েছে। অন্যদিকে কলেজ মোড়ে নিজস্ব অর্থায়নে তৈরি ভবনে কোন্দলের অজুহাতে জেলা পরিষদ তালা ঝুলিয়ে রেখেছে। এতে বসার জায়গা হারাচ্ছে উপজেলা নির্বাহী মুক্তিযোদ্ধারা। অফিসার সম্প্রতি গঠিত ৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, এই কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার ৪ জনকে রাখা হয়েছে এবং নাচলের অন্য ৩ জন সদস্যকে কিছু না জানিয়ে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটি বাতিলের জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আবেদন জানিয়েছে তারা। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা ঋণের প্রতিক্রিয়া, বীর নিবাস, কবর সংস্করণ, মাসিক সমন্বয় ভাতা সহ সকল সরকারি অনুষ্ঠানে নিজেদের সুযোগ সুবিধা নিশ্চিত করা এবং নতুন অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে কমপ্লেক্স ও ভবনে তালা খুলে বসার ব্যবস্থা করার জোর দাবি জানান। এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আজিজুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নাচল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ ইরফান আলী জানান, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আমাদের কমিটি দিয়েছে, কিভাবে দিয়েছে সেটা মন্ত্রণালয় জানে। নিজেদের অধিকার ও সম্মান ফিরিয়ে আনার এই দাবিতে নাচলের মুক্তিযোদ্ধারা এখন কেন্দ্রীয় প্রশাসনের দিকে তাকিয়ে। এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভালো থাকবেন।